করে বুনুর শুভবুদ্ধির উদয় হলো। সে তার দালাল দিদিকে চিনতে পেরেছে যে সে নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। সামনে যেই দাঁড়াক, তার বোন, ভাই, তার আত্মীয় পরিজন, সে কাউকে তখন চোখে দেখে না। নিজের স্বার্থের জন্য সবাইকে বলিদান করতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে বুনু সেটা ধরে ফেলেছে আর আমাদের সামনে সেটা চলে এসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। কি খবর তোমাদের? আমি তো ভালো আছি। শুনছো নতুন খবর? কেউ শুনছো? যদি না শুনে থাকো চলে আসো দৌড়াই, আমি তোমাদের দেবো একটা মজার খবর। তা মজার খবরটা কি? আমাদের টিনু তার দালাল দিদির স্বরূপ ধরে ফেলছে। বড্ড দেরি করে ফেললি। এই দালালের সহযোগিতা তুই না নিলে প্রথম দিকেই তোর সংসারটা হতো। সন্দীপ যখন হাত জোর করে ক্ষমা চেয়েছিল তখন কিন্তু তুই চলে যেতে পারতিস। তখন যেতে দেয়নি এই দালালটা। বলেছে ওখানে যাস না। নিয়মিত ভয় দেখিয়ে গেছে এবং তোকে মেরে ফেলবে, তোকে এ করবে তা করবে। আমি আছি তোর পাশে, ইনসাফ তোকে আমি দেব। আর এই ফোকলাকে একদম গুড কোয়ালিটির আইডেন্টিটি দিয়েছিল। বলেছিল সেই ছেলেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে বিপদের দিনেও বদনামের ভয়ে হাতটা ছাড়েনি। তা চলো সবটাই আগে বিস্তারে বলবো, কেন এই ঘটনা ঘটলো সেটা তো জানতে হবে ভাই। কি গইটটা গেছে রে। তা চলো সব কমেন্টের। হঠাৎ করে আমি যেদিন ভিডিওটা করলাম যে কানের দুলটা দেখিয়ে, যে 2 বছর আগে এই একই কানের দুল টিনু পড়েছে তার ব্লগ চ্যানেলে, দেখা যেত। তারপরে সেদিন হঠাৎ ভ্যালেন্টাইন ডেতে সেই কানের দুল, যে গহনাগুলো ওর কাছে ছিল তার মধ্যে থেকে এই কানের দুলটা পালিশ করে এনে ফোকলার হাতে দিয়ে বলেছে, নে ঢ্যাবনা ধর, তোর তো কিচ্ছু নাই মুরদ, আমারে তো অনেক অওকাত দেখাইছিলি, এখন আমার একটা গিয়ে 10 টাকার ফুল ছাড়া তুই দিতে পারিস না কিছু। অবশ্য ভালোবেসে 10 টাকার ফুলেও অনেক কিছু হয়। এই তন্ত্রকতা না করাই উচিত ছিল। পাতি দোকান থেকে সেটাকে মানে পালিশ করে নিয়ে এসে একটা সেনকো গোল্ডের ব্যাগে করে টিনুর হাতে দিয়ে ফোকলা ভ্যালেন্টাইন ডেতে উপহার দিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রমাণ করে দিয়েছি ওই কানের দুলটা পুরনো। সন্দীপদের বাড়ি থেকে যে গয়নাগুলো টিনু নিয়ে এসেছিল তার মধ্যে এটাই একটা গয়না। আর অনেকে হাতের আংটিটার কথাও বলেছে। যাই হোক, তারপরের থেকে টিনুর আর কোনো ভিডিও আসেনি। হঠাৎ করে একদিন পরে কমিউনিটি পোস্টে সে লিখেছে যে আমি শরীর খারাপ, আমার শরীর অসুস্থ, আমি 2 দিন ভিডিও দিতে পারবো না। কিন্তু সেখানে ইচ্ছে করে কানের দুলটা চেঞ্জ করেছে। সেই বেলকুড়িটা আর ওখানে নেই, সেখানে অন্য একটা কানের দুল। আমাকে একজন ফোন করে না মেসেজে বললো, দিদি দেখো কমিউনিটি পোস্টে কিন্তু কানের দুলটা নেই। পড়বে কি করে? আমার ভিডিওতে কতজন দেখেছে? এই 7,000 সামথিং, কিন্তু ওকে প্রায় 1 লক্ষ লোক দেখে। তার ভেতরে যদি এই প্রচারটা চাউর হয়ে যায় তাহলে 1 লক্ষ লোকই ওকে প্রশ্ন করবে এই বেলকুড়িটা তুমি আগে পড়তে। যাই হোক, সেইখানে বেঁধেছে গন্ডগোল। সেই কমিউনিটি পোস্টের নিচে অনেকে কমেন্ট করেছে। এক ভদ্রমহিলা একটা বড় কমেন্ট করেছে। সেই কমেন্টটা আমি এখানে পড়ছি না, আমাদের দালাল দিদি পড়ে দিয়েছে। তা তিনি এটাই বলতে চেয়েছেন যে তোমরা স্বামী স্ত্রী মিলে যে নোংরামি করছো, তোমাদের ভিডিও আগে ভালোবেসে দেখতাম, এখন দেখছি না। গ্রামের দৃশ্য, গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসতাম, তখন কমেন্ট করতাম না, এখন তোমাকে অনেক কমেন্ট করতে হয়। তা তোমরা যদি এই নোংরামো এইভাবে চালিয়ে যাও, অবশ্যই তোমাদের দেখা বন্ধ করে দেব। এই কমেন্টের নিচে আমাদের টিনু সোনা গো, ওই যে সোনাদীপ ভাইয়ের ছোট্ট পুচকি অবুজ একটা বুনু, কি লিখেছে দেখো। কোনো কন্ট্রোভার্সি চ্যানেল থেকে কি বললো সেটা শুনে ভুল বুঝলে কি বলবো বলো দিদি ভাই। সেই জন্যই তো আমি এখন আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তেমন কথা বলি না। আসলে সবাই চ্যানেল গ্রো করার জন্য ভালো থেকো। লাইক দিলাম আজকে টিনুর এই কথাটা, মুখখান জোড়াই গেল। একদম হাসা কথা কইছ, একদম ও কারে টার্গেট করে করেছে। দালাল ঠিক বুঝেছে, আমরাও বুঝেছি। এটা একদিন মানে গতদিন আমি সমাধির বাড়িতে ছিলাম, খেয়াল করি না অতটা, কলকাতায় ছিলাম সারাদিন। তা যাই হোক, দালাল দিদির তো এই কমেন্টটা দেখে ফাইটটা সিরে আতে চলে আইসে, কষ্ট পাইছে। আহারে, তোরে দেখে না আজকে আমার সত্যি কষ্ট হচ্ছে। বারবার তুই ভুল করিস আর বারবার ভুলের মাসুল গুনতে হয় তোকে। তুই সব সময় নোংরাটাকে সাপোর্ট করিস। দেখ মন্দিরা তখন পরকিয়া করে নোংরামি করছিল, তুই তাকে সাপোর্ট করেছিস, খেয়েছিস জোড়া পায়ের লাথি। আসলে
তুই সবসময় মুখ থেকে এমন কিছু কথা বলিস যেটা তোর পক্ষে থাকা ক্রিয়েটারের ক্ষতি হয়ে দাঁড়ায়। যেমন মন্দিরার ক্ষেত্রে তুই এমন এমন সত্যি বলতে শুরু করলি যেটা মন্দিরার মেনে নিতে কষ্ট হচ্ছিল। মন্দিরাকে লোকে আমরা বলছিলাম আরও নোংরাভাবে বলা শুরু হয়েছিল তোর এই তথ্য প্রমাণ দেখে। আবার দেখ এই টিনু, মনে পড়ে তোর? মনে পড়ে প্রথম যেদিন তো টিনু বেরিয়ে এসছিল প্রথম ভিডিওর পরে, কয়েকটা ভিডিওর পরে কিন্তু তুই বলেছিলি, যেদিন কমিউনিটি পোস্টে টিনু তার প্রেমিকের সিলমোহর দিল, তুই বলেছিলি যে তোমাদের কন্ট্রোভার্সির জন্য আজকে টিনুকে বাড়ি ছাড়া হতে হয়েছে, মানে তার বাপের বাড়ি। তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল, তার বাবা দাদাকে অনেক অপমানকর কথা তুই বলেছিলি। তারপরে সেখানে বলেছিলি যে আজকে তার জন্য তার লিভিংয়ের দিকে পা বাড়াতে হচ্ছে, আর তখনই ঘুরে গিয়ে বললি না লিভিংয়ে থাকছে। তার মানে তুই প্রথমে বলে দিলি যে টিনু তার প্রেমিককে নিয়ে আলাদা জায়গায় থাকছে, এবং তোর না কার একটা চ্যানেলের মাধ্যমে, এবং সেই কথাকে সিলমোহর দিয়ে ফোকলা বলেছিল হ্যাঁ টিনু আমার হেফাজতে আছে, আমি একটা ঘর ভাড়া করে তাকে রেখেছি। তার বাপের বাড়িতে বিয়ের নিমন্ত্রণের কথা জিজ্ঞেস করেছিল, নিমন্ত্রণ করেছে কিনা। ফোকলা বলেছে না 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 না, নিমন্ত্রণ করলেও আমি যেতে দেবো না, আমার হেফাজতে আছে। তাহলে প্রথম তুই সোশ্যাল মিডিয়ায় বলেছিলি টিনু লিভিংয়ে থাকে, তুই তো সব মেনে নিয়েছিলি। তুই সেদিন ফোকলাকে অ্যাপ্রিসিয়েট করেছিলি যে তোমাকেই দেখলাম যে প্রেমিকাকে অসময় ছেড়ে দাওনি, এ নিন্দা হবে জেনেও তার হাতটা ধরে তাকে স্বীকৃতি দিয়েছো। ওটা কটা ছেলে পারে? টিনু তুই খুব ভালো ছেলে চয়েস করেছিস, ওর লোভ লালসা কিছু নেই। অথচ দেখ তোর কথা বলার একদম পুরো 90 ডিগ্রি ঘুরে গিয়ে তুই টিনুকে এখন বলতে শুরু করেছিস যে তোমার ডিভোর্স হয়নি কেন, তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ। প্রথম দিন বলতে পারিসনি তাই না? যখন কমিউনিটি পোস্টটা দিয়েছিল বলিসনি কেন? এটা তুই কি করলি? তোর স্বামী তোর বিরুদ্ধে যে এলিগেশনটা লাগিয়েছে তাই সেখানে তুই সিলমোহর দিলি। তুই বারবার বলছিস আমি পরকীয়াকে সাপোর্ট করি না, তাহলে টিনুকে তুই সাপোর্ট করলি কিসের জন্য? অত্যাচারিতার জন্য? তুই এত বুদ্ধিমান ক্রিয়েটার, এত বোকা বনে গেলে আমি বুঝলাম না। ওদের পুরনো ভিডিওগুলো তুই দেখিসনি, অবশ্য তোর দেখার কথা না, কারণ তুই না দেখেই ভিডিও করিস। তোর ভিডিওগুলো দেখা উচিত ছিল, তোর বোঝা উচিত ছিল, তখন প্রশ্ন করা উচিত ছিল টিনু এই যে তোর বিগত 5 বছরের যে পুরনো চ্যানেল, 5 বছর না 3 বছর হবে, এত পুরনো ভিডিওতে কোথাও তো তোকে একটু অত্যাচারের কাহিনী দেখিনি। তুই চলে যেতে পারতিস, তার কাছে গিয়ে দেখতিস তার কোথায় কোথায় মেরে দাগ করে দিয়েছে, তার পিঠে দাগ আছে কিনা। সে যা বলেছে তুই বিশ্বাস করেছিস। সন্দীপ তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিতে গিয়েছিল, এটা টিনু তোকে বলেছিল নাকি তুই টিনুকে বলেছিস যে এটা বলবি, এই এলিগেশনটা দিবি? তোর মনে হয় সন্দীপকে দেখে সে কাউকে মেরে ফেলতে পারে? তোকে এখনো বলবো তুই সন্দীপদের বাড়ি থেকে একবার ঘুরে আয়, গিয়ে দেখায় 4-5 ঘন্টা থাক, ওই মানুষগুলোর সঙ্গে 4-5 ঘন্টা তুই কথা বল, দেখ তারা কি ধরনের মানুষ। গ্রামের একটা সহজ সরল মানুষ, ভালোবাসা পেলে না আঁকড়ে ধরে। সত্যি তারা প্রথম দিকে ভয় পেয়েছিল, যার জন্য ওই ভিডিওটা করে প্রমাণ রেখেছিল। সে তো জানে তার জেল হবে, সে হাজতে থাকবে। তারপরে কিন্তু সবাই মিলে বলার পরে সে ক্ষমা চেয়েছিল। তখন যদি তুই একটু বুঝিয়ে বলতিস তোর বুনুকে, এই ঘটনাটা সেখানে স্টপ হয়ে যেত, ওরা আবার সংসার করতে পারতো। তুই বারবার বলিস সন্দীপ তাকে ক্ষমা করে দিলে, একবার চান্স দিয়েছিল। টিনুর মা সাক্ষী, গ্রামের লোক সাক্ষী, তারপরেও টিনু একই রকম ব্যবহার করেছে। তোর একবারও মনে হয়নি যে সন্দীপ যে কথাগুলো বলছে, তুই জানিস একটা বিবাহিত স্ত্রী তার স্বামীকে আড়ালে রেখে অন্য পুরুষের সঙ্গে সেক্স করাটাই অন্যায়, তুই জানিস। কিন্তু তারপরেও অন্ধের মতো তাকে সাপোর্ট করে গেছিস শুধু নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য। সব সময় অন্যায়টাকে সাপোর্ট করেছিস, কারণ স্রোতের বিপক্ষে থাকলে ভিউটা ভালো হয়। এই যে ইয়েটা না, মানে এটাকে বলে টেকনিক, এটা তুই ধরে নিয়েছিলি। যখন সবাই একজনের পক্ষে বলছে, বিপক্ষে বললে ভিডিও বেশি ভিউ হয়। দেখ সন্দীপ কখনো আমাদের কিন্তু কমিউনিটিতে দেয়নি, এসে আমাদের ভিডিওতে কমেন্ট করে না। সে যে একজন ব্লগার, সে তার আত্মসম্মান বজায় রাখে। আর তোর বুনু কি করেছে? তোদের সবাইকে কমিউনিটিতে দিয়েছে, যারা সন্দীপকে গালি দিয়েছে তাদের কমিউনিটিতে দিয়েছে, তাদের
তুলে এনেছে, তাদের ওখানে গিয়ে লাইভে গিয়ে তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে। যেদিন তার মা বাবাকে তুই গালি দিলি, সেদিন আমরাই ভেবেছিলাম যে দেখো আজকে তারা অন্যায়কে সাপোর্ট করলো না বলে, মেয়েকে মারলো বলে ভাই এই দালাল তার বিপক্ষে কথা বলছে, অথচ সেই পরিবারটাকে তুই সার্টিফিকেট দিয়েছিস গুড। আজকে বাবা মার কথা বলছিস, মা বাবা অভিসারে দিয়ে এসছে মেয়েকে, আমাদের কথাগুলো আজকে তুই সিলমোহর দিলি। যে কথা যে প্রতিবাদ আমরা বলে এসেছি, বিশেষ করে আমি, আরও সবাই বলেছে, আমি কোনো বাড়তি কথা বলি না, ভিডিওতে যতটুকু দেখি ততটুকু। আর যদি সেই ওনার কোনো কথা বলে অন্ধের মতো বিশ্বাস করি না, সেটাকে খতিয়ে দেখি সত্যি বললো না মিথ্যা বললো। বুকে হাত দিয়ে বলতো তুই টিনুকে যে সাপোর্টটা করেছিস 100% তোর ঠিক হয়েছে কিনা, তোর ঠিকই তুই নিরপেক্ষ বলিস। তাহলে যেদিন সন্তানটা ফেলে গেল তুই কেন প্রশ্ন করলি না, তুই সন্তান ছেড়ে এলি কেন? তুই উল্টে সন্দীপের মা বাবাকে দোষী করছিস। তুই যে কি পাপ করেছিস, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। প্রত্যেকবার কেন তোর সাথে এরকম হয়? কারণ মানুষ জানে তোর ভিউজের লোভ, তোর টাকার লোভ। তোকে যদি একটু সুড়সুড়ি দেওয়া হয় তুই আকাশে উঠিস। আজকেও তুই হুমকি দিলি টিনুকে যে আমাকে যেন তোর বিরুদ্ধে মুখ খুলতে না হয়, আর মুখ খুললে সেখান থেকে কী বেরোবে টিনু জানে। তবে আমি আশা করি টিনু তোকে পাত্তা দেবে না, তোর বিরুদ্ধে কথা বলবে না। আজকে বন্ধুরা একটা সত্যি কথা বলি, এর আগেও বলেছি, এরকম নির্দিষ্ট করে বলিনি, ট্যাগ লাগিয়ে বলিনি। যখনই টিনুর এই খবর শুনেছে না, ও টিনুর সঙ্গে যোগাযোগ করেছে। ও বলে না যে আমার আগে থেকে যোগাযোগ, আগে থেকে কথা হয়, মিথ্যে কথা। সেই সময় মন্দিরার ঘটনাটা চলছিল, এই মন্দিরার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। ও মন্দিরার কাছ থেকে ফোন নাম্বার নিয়েছিল টিনুর, তারপরে যোগাযোগ করেছে। অথচ ও আমাদেরকে বুঝায়, ভিউয়ার্সদের বুঝায়, ভুল বোঝায়। সত্যি কথা, টিনু আজকে ঠিক কথা বলেছে গতকাল কমেন্টে, ও ভুল বোঝায় মানুষকে, ভুল বোঝায়। ও কি বোঝায়, ও কি বলে, ও নিজেও জানে না। আজকে ও বলেছিল যে টিনুর সঙ্গে আমার আগের থেকে পরিচয়, আগের থেকে কথাবার্তা হয়েছে, ও ননদকে নিয়ে, ও নিয়ে। আজকে তোর মনে কোনোদিন প্রশ্ন হয়নি যে ওই বাচ্চাটাকে রেখে কেন সে গেল? তাকে অন্ধের মতো তুই সাপোর্ট করেছিস। তোর বাচ্চা হয়নি, তুই জানিস না, বুঝিস না। আমরা বলি সত্যি তুই জানিস না, বুঝিস না। একটা মায়ের কাছে যে সন্তান কত বড় অ্যাসেট তুই বুঝবি না, কারণ টিনু জন্ম দিয়েছে, মা হতে পারিনি। একটা গান আছে না, মা হওয়া নয় মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। ও সন্তানের ব্যথা বোঝে না। আজকে ও যদি ওর ছেলেকে দেখতে যায়, ও জানে ও মায়ায় পড়ে যাবে আর ফিরতে পারবে না। ও যদি ওর সন্তানকে একবার কাছে নেয়, ও জানে ও মায়ায় পড়ে যাবে, সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না। আর ওই সন্তানকে ওর পক্ষে একা রাখা সম্ভব নয়, কারণ ও যদি সন্তানকে নিয়ে যায়, ওই সন্তানের পিছনে তার 24টা ঘন্টা শ্রম দিতে হবে, যেটা ও পারবে না কিছুতেই। ও কোনোদিন করেনি রে, সন্তানকে মানুষ করেনি। ও ব্লগার হিসাবে ওই বাড়িতে কাজ করেছে, সংসারের বৌমা, মা, এর মর্যাদা কোনোদিনও দেয়নি। তোর একবারও মনে হয়নি কেন ছেলেটাকে নিয়ে গেল না? মনে হয়নি, তাই না? ওই যে ফোকলা, ওর সঙ্গে ওর বিয়ের আগের রিলেশন, তুই খোঁজ নিয়ে দেখিস, তুই জিজ্ঞেস করিস যে ফোকলার সঙ্গে তোর ফেসবুক থেকে ছোটোবেলায়, শুধু ফেসবুক না, ওদের দুজনার ছোটোবেলা থেকে প্রেম। তুই বলিস না সীমার ছেলে অকালে পেকেছে, বলিস না বারবার। তারপরে মন্দিরা অকালে পেকেছে, তোর এই বোন অকালে পেকেছিল। এমন ঘটনা, এমন মেলামেশা চলছিল, সমাজে হয়তো মুখ দেখানোর দায় হবে এই ভেবে টিনুর বাবা মা সন্দীপের ঘাড়ে গচিয়ে গেছিল। ফোকলার সঙ্গে প্রেম প্রীতি ছিল, গছিয়ে গেছিল, সংসারটা গুছিয়ে করছিল। মাঝখান দিয়ে পুটুক করে আসিয়া এই ফোকলা সব কিছু তছনছ করে দিল। পুরনো প্রেম জেগে উঠল। জীবনের প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না, প্রথম যৌবনের প্রথম ভালোবাসা ভুলতে পারে না, সেটা যদি আবার মাত্রা অতিরিক্ত হয়। ভেবেছিল সন্দীপের সংসারে থাকবো, এদিকে ফোকলার সঙ্গে প্রেম প্রীতিটা চালিয়ে যাব। পারতিস এটাকে তুই মানতে, যদি তোর ছেলের বউ এরকম করতো, কিংবা তুই এরকম করলে তোর সংসার মেনে নিত, তোর বর মেনে নিত? বরের পিঠ পিছে তুই সেক্স করতে পারতিস? তোর বিবেকে বাড়ত না যে আমার স্বামীকে আমি ঠকাচ্ছি, এখানে আমার একটা সন্তান আছে? মনে হয়নি তোর কোনো দিন, তাই না? তুই নিজেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সদ্বক্তা ভাবিস। তোর একবারও মনে হয়নি যে এই সন্তানটা ফেলে দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল?
আজকে তুই বলছিস যে সন্তানকে ফেলে গিয়ে তুই অন্যায় করেছিস, প্রথমে এই কথাগুলো যদি বলতিস তাহলে হয়তো ঘটনাটা অন্যদিকে যেতেও পারতো। সন্দীপ যখন ডেকেছিল না, তোর বলা উচিত ছিল তোর স্বামী ডাকছে তুই চলে যা। আমি বলেছিলাম টিনু ফিরে এসো, যদি সীমার সঙ্গে তোমার সমস্যা থাকে তুমি অন্য ক্রিয়েটারদের বলো, কিংবা কাউকে কিছু বলা লাগবে না, তুমি নিজে ডিরেক্ট গাড়ি করে চলে আসো। তোমার ঘর, তোমার সংসার, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। জন্মদিনে ভেবেছিলাম টিনু আসবে, অনেক আশা করে গেছিলাম যে টিনু যদি আসে না, ওর হাত দুটো ধরে বলবো টিনু তুই আর ফিরে যাস না, তুই সংসার কর। ভেবেছিলাম আসবে, কিন্তু আসেনি টিনু। তার টাকা নেই বলে সে আসেনি। আরে তুই আসতিস, ট্রেনে করে আসতিস, তোকে আমরা যেতে দিতাম না রে, সেই প্ল্যান ছিল আমাদের, কিন্তু তুই আসলি না। তুই এখন ওর বাবা মার ভুল ধরছিস যে মেয়েকে অভিসারে পাঠিয়ে দেয়। যেদিন জলপাইগুড়ির কাকু এসেছিল, ওর মা বাবা কিন্তু চাইছিল সংসারটা টিনু করুক, ওর বাবা মা চাইছিল, কিন্তু মেয়েকে বোঝাতে পারিনি। আর সঙ্গে ছিলি তুই সঙ্গে ছিলি, তুই ওকে বল ভরসা দিয়েছিলি। টিনু এখন পস্তাচ্ছে, আমার মনে হয় টিনু মনে মনে পস্তাচ্ছে যে আমি ভুল করেছি। সত্যিই ভুল করেছে টিনু, সব দিক থেকে হেরে যেতে বসেছে। তার সব হারিয়ে গেল, তার সোনার সংসার হারিয়ে গেল, তার সন্তান তার কাছে নেই, তার শ্বশুর বাড়ি নেই, তার বাবা মা তার কাছে এখন স্বার্থের জন্য আছে। কারণটা তুই তো ভালোই জানিস। যখন ইনকাম ছিল না তখন মেয়েকে বাড়িতে জায়গা দেয়নি, ছেলের সাপোর্টে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন যখন চ্যানেল খুলে ইনকাম হচ্ছে, মেয়ের কত দাম দেখেছিস। ওই পরিবারটা ভালো না, প্রথম থেকেই আমরা বলছিলাম ওই পরিবারটা ভালো না। কারণ মেয়ের ভালোবাসাকে আটকাতে না ওরা সন্দীপকে বলির পাঠা করেছে। তুই কোথাও শুনেছিস কোনো মা মেয়েকে নিয়ে সম্বন্ধ করতে আসে 5 দিন থেকে যায়? তোর তখন এই কথা শুনে কিছু মনে হয়নি? তুই একেবারে টিনুর বাবা মাকে একেবারে কি বলবো, একটা সব থেকে ভালো পরিবার হিসাবে ট্যাগ লাগিয়েছিলি। তাদের বন্ধনটা এত গাঢ় বন্ধন, স্নেহের বন্ধন। ওর বাবাকে বলেছিলি যে তুমি ছেলে মেয়েকে সত্যিই ভালোবাসো, যে ভালোবাসা সন্তানের ক্ষতি করে সেটা ভালোবাসা নয়। এখন তোর মনে হচ্ছে ওর বাবা মা ওর ক্ষতি করেছে। সবার আগে ক্ষতি করেছিস তুই টিনুকে সাপোর্ট দিয়ে ওর মাথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সব থেকে বড় ক্ষতিকর বস্তু হচ্ছে তুই। ফোকলার সঙ্গে এত মাখামাখি, এত কিছু, ফোকলার এত সার্টিফিকেট দিয়ে এখন বলছিস সে তোর জীবনে ভালো হতে পারবে না, ভালো নাও হতে পারে। তুই তো গুড সার্টিফিকেট দিয়েছিলি। তোর ভিডিওগুলো তুই নিজে দেখ না, তুই পেছনে কি ফেলে আসিস তোর মনে থাকে না। জানিস তো জীবনে চলার পথে যেমন সামনের দিকে খেয়াল থাকবে, তেমনি আমি পিছনে কি ফেলে এসেছি সেটাকেও গুনতে হয়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটেকে নিয়ে একটা মানুষের জীবন। আমি অতীতটাকে ভুলে যাব? সেই অতীতে আমার ভালো জিনিস ছিল, খারাপ জিনিস ছিল, সবই ছিল। আমি বর্তমানে বসে অতীতকে কারেকশন করব, বর্তমানে ভবিষ্যতের পরিকল্পনা করব, এটাই মানুষের জীবন। কিন্তু তুই দেখ, তুই কোনো মানুষকে ভালো করতে পারিসনি। 2টো মেয়েকে ধরেছিস, MSLকে ধরেছিলিস, শেষ করে দিয়েছিস। তার ফ্যামিলিটাকে চরিত্রহীন করে বাজারে নিলাম করে দিয়েছিস। সন্দীপকে চুল্লুখোর বলেছিস, সন্দীপের মায়ের চরিত্রে কলঙ্ক লাগিয়েছিস। একটা বয়স্ক মহিলা, যে তোর মায়ের থেকে বয়স বেশি, তুই তাকে চরিত্রহীন বানিয়েছিস। তোর বাবার থেকে বেশি বয়স্ক বাবাটাকে বাঁদর বলে, আরও অনেক চরিত্রহীন বলে তুই গালাগালি করেছিস। অথচ দেখ, তুই যাদের সাপোর্ট করেছিস তারা তোর কাছে এখন নোংরা বেরোচ্ছে। আর আমরা প্রথম থেকে বলেছি ওই পরিবারটা নোংরা। তোর সীমার উপরে রাগ দেখিয়ে দিনের পর দিন তুই ওই ফ্যামিলিটাকে নাঙ্গা করেছিস। সন্দীপ একটা অতি সাধারণ ছেলে, তার ভেতরে অত প্যাঁচগোছ নেই, কিন্তু তার শির দ্বারাটা কিন্তু শক্ত। সে কিন্তু একজন পুরুষ মানুষ। তার বউ পরকীয়া করে অন্য পুরুষের সঙ্গে ঘর সংসার করে এসে সেই বউকে সে চান্স দেবে, তাই না? পরকীয়া, ওদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। বাবার বাড়িতে নাটক করার নাম করে গিয়েছিল, এটা টিনুর বুদ্ধি। কারণ ওই সময় ওই নাটকের উদ্দেশ্যে বাপের বাড়ি গেলে সন্দীপ তো যেতে পারবে না, আর সেই সুযোগটা কাজে লাগিয়েছে টিনু।
বুঝতে পারলি? তুই সব জানিস, তুই সব বুঝিস, তুই অন্ধ না, তুই যথেষ্ট বুদ্ধিমতী, যথেষ্ট বুদ্ধিমতী। আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছি, কন্ট্রোভার্সি ভিডিও তোরটা চালু করে সেটা শেষ না করে কেউ যেতে পারে না। তুই লজিক দিয়ে কথা বলিস না। তুই একটা অন্যায়কে কিভাবে ন্যায়ের ভাবে প্রতিষ্ঠা করতে হয় তুই জানিস। একটা নোংরাকে কি করে সাদা কাপড় পরিয়ে বাজারে বিক্রি করতে হয় এ ট্যালেন্টটা তোর আছে। তুই মিথ্যেগুলোকে সত্যি করে একদম সত্যির ঝকঝকে মোড়কে তুই বিক্রি করতে পারিস, ওই জন্যই তোর ভিডিওটা ভিউ হয়। কিন্তু তোর একবারও রাতে শুয়ে মনে পড়ে না যে তুই অন্যায় করছিস, অন্যায় করছিস। আজকে টিনু কেন এই কথাটা লিখেছে? তোর জন্যে ওর না অনেক ক্ষতি হয়েছে, তোর জন্যে জীবনে ওর অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণ হয়তো আর কোনোদিন হবে না। তুই জিজ্ঞেস কর না যে ওই বাড়ি থেকে যে সোনাগুলো ছিল সেগুলো টিনু এনেছে, এটা সত্যি 100% সত্যি। ওর মাকে দিয়ে ওই সোনাগুলো পাচার করেছে, ওর মাকে দিয়ে সোনাগুলো পাচার করেছে। তার প্রমাণ ওর কাছ থেকে একটু একটু করে সোনা বেরোচ্ছে, কানের দুলটা বেরিয়েছে, হাতের একটা আংটি বেরিয়েছে, ওর কাছে সব সোনা আছে। তুই বিশ্বাস কর, তুই ওকে জিজ্ঞেস কর, তুই জিজ্ঞেস কর। আজকে না তোর জন্য না আমার করুণা হচ্ছে, তোর জন্য আমার করুণা হচ্ছে যে আবার একটা লাথি তুই খেলি, আর এই লাথিটা খাওয়ার জন্য তোর তৈরি থাকতে হয়। মানে তুই অপেক্ষা করিস কবে একটুখানি পিন মারুক, ব্যাস আমি উল্টে গিয়ে তার বিপক্ষে বলবো। আজকে যদি টিনু বুদ্ধিমতী হয় না, চেপে যাবে, তোকে ঘাঁটাবে না। আর যদি ও তোর মতোই যদি খল হয়, আরও বোকা হয়, তাহলে কিন্তু তোকে নাড়া দিয়ে আরও ভিউ কামাতে পারবে, অনেক বেশি ভিউ হবে। হয়তো তোকে নাড়া দিয়ে টিনুও ভিউ কামাতে চাইছে, কারণ টিনুকে তুই চিনতে পারিসনি। টিনুকে যেটুকু চিনেছিস ভুল চিনেছিস। আর একটা অসহায়, একটা সরল সাদা ছেলেকে, যার সংসারটা ভেঙে গেল, তাকে তুই ভুল বুঝে অনেক নোংরা কথা বলেছিস। তোর সন্দীপের পক্ষে ভিডিও করতে হবে না, সেটা আমি বলছি না। পারলে সন্দীপের মায়ের কাছে তুই ক্ষমা চেয়ে নিস, সন্দীপের মা বাবার কাছে তুই ক্ষমা চেয়ে নিস। 5টা বছর টিনু অত্যাচারিত হয়নি, টিনু তার শ্বশুর শাশুড়ি তার স্বামীকে অত্যাচার করেছে তাদের প্রতি। ওই বাড়িতে ওর শাশুড়ি নির্যাতন, ও শ্বশুর নির্যাতন, ওর স্বামী নির্যাতন করে এসছে। ও যা বলতো ওই বাড়িতে তাই করতে হতো, তাদের মতামতের কোনো মূল্য ছিল না। তুই ভালো করে জানিস, তোর বোঝার কোথাও ভুল হয়েছে। মন্দিরা টিনুর থেকে অন্যরকম মেয়ে, টিনু হচ্ছে খতরনাক মেয়ে। তোর মতো 2-4টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না ও গাঁঠি গুঁজে চলে। ওর প্রয়োজন ছিল তোকে ওর ঘাড়ে পা দিয়ে উঠে জায়গা করে নিয়েছে, এখন আর ওর দরকার নেই, দিয়েছে তোকে জোড়া পায়লা দিয়ে, একদম ঠিক করেছে। তোর ক্ষেত্রে এটাই ঠিক আছে। আজকে যে ঘটনা ঘটলো এটা ঘটার ছিল, এবং ঘটার দরকার ছিল, প্রয়োজন ছিল। এরপরে কে আছো লাইনে? মন্দিরেরটা শেষ না হতে হতে টিনু, এরপরে কার পালা? পরকীয়ার। দেখ, খোঁজ 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 খোঁজ, পেয়ে যাবি। কেউ না কেউ অপেক্ষা করছে তোর জন্য, কার সাথে তুই যোগাযোগ করবি। তা বন্ধুরা, আজকে যেটা ও পেলো আর কি টিনুর কাছ থেকে, এটা ওর পাওনা দরকার ছিল। তবে এখন যারা আবার নতুন করে পরকীয়ার ছক করছো, আমাদের দিদি নেগেটিভ কন্টেন্ট দুটো পেলো, একটা মন্দিরা, এবার থেকে টিনুর বিরুদ্ধে এখন থেকে ভিডিও নামবে। এখন যদি ওকে কেউ ওর সাপোর্ট নিতে চাও, ওকে গিয়ে কমেন্ট করো যে আমিও পরকীয়া করব, তাহলে দেখবে কেল্লা ফতে, তার চ্যানেলটাও গ্রো হবে, ও আবার নতুন কিছু ভিউ কমাবে। তবে প্রত্যেক ব্লগারদের আমি বলে দিচ্ছি একটা কথা, একে কেউ তোমরা বিশ্বাস করো না। কারণ অনেক সময় না ভালোবাসার মানুষ একটা কটু কথা বললেও না হজম করে নিতে হয়। ওগুলো আত্মসম্মান বিসর্জন বলে না ওকে। কি পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই কমেন্টটা করেছে। ও যদি সত্যি টিনুকে ভালোবাসতো না, তাহলে ফোন করে টিনুর সঙ্গে কথা বলতো, কিংবা মেসেজ করতো। এইভাবে ওপেন ওকে ছোট করতে চাইতো না। অ্যাকচুয়ালি ও বলে না আমি নিরপেক্ষ কথা বলি না, ও সব সময় আগে ওর ভিউজ আর চ্যানেলের কথা ভাবে, যে এই কন্টেন্টটা করলে ওকে ব্যক্তিগত কথা বললে তো আমার ভিডিও রেভিনিউ আসবে না, বরঞ্চ আমি যদি এটা নিয়ে ভিডিও করি আমার রেভিনিউ আসবে। এই রেভিনিউ টাকা, ওর মেন লক্ষ্য হলো টাকা। আর যার মধ্যে একটুখানি মানবিকতা নেই, শুধু টাকার পেছনে ছোটে, সে কখনো কারো আপন হতে পারে না। তা চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমার রাতের ভিডিওটা করা হয়ে গেছে, কিন্তু সেটাকে আমি সকালের জন্য রেখে এই যে এর ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা না করে পারলাম না। তা তোমরা কমেন্ট করো, দালাল দিদিকে একটু ভালো মতো মাল মশলা দিয়ে কমেন্ট করো। চলো আসি, টাটা, গুড নাইট সবাইকে।
আমার ভিউয়ার্সদের জন্য, সে নেগেটিভ হোক পজিটিভ হোক। টাটা।